হ্যালো, কেমন আছো তোমরা সবাই বলো। আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমরা আমাদের ক্র্যাশ কোর্সের ডে 10-এ রয়েছি। আমরা আজকে পড়ব কিংডম ফাঞ্জাই 2.3 রাজ্য ছত্রাক ক্লাস 11-এর চ্যাপ্টার 2 বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন জীববিদ্যা সম্পর্কিত শ্রেণীবিন্যাস চ্যাপ্টারে। ঠিক আছে, তো চলো আমরা স্টার্ট করে দিই আজকের লেকচার। ওকে, তো আমাদের এখান থেকে যা পড়তে হবে সেটা হচ্ছে যে ফাঞ্জাই আমরা অ্যাকচুয়ালি কোথায় দেখেছি। তো আমরা সর্বত্র ফাঞ্জাই দেখি। তুমি একটু ব্রেড পাউরুটি তোমার দরজার ফ্রিজ থেকে বার করে তুমি টেবিলের ওপর রেখে দাও, তো দেখতে পাবে সেখানে ছাতা পড়ে গেছে। দোজ আর ফাঙ্গাস। রটেন ফ্রুটস, তুমি কলা বা যে কোনো ফল, আপেল কলা যে কোনো ফল তুমি টেবিলের ওপর রেখে দাও বেশ কিছুদিন, দেখবে ফাঙ্গাস পড়ে গেছে। কমন মাশরুম যেটা আমরা খাই তাতেও সেটা তো ফাঙ্গাসই। টোডস্টুল, টোডস্টুল কি বলো তো? টোডস্টুল এক রকমের পয়জনাস ফাঙ্গাস। তাহলে এটা কিন্তু তোমাকে জানতে হবে যে এটা বিষাক্ত পয়জনাস ফাঙ্গাস। ঠিক আছে, দেখো এখানে কি কি বলেছে। পাউরুটির ছাতা, কমলা লেবু যখন পচে যায়, আমাদের খাদ্যোপযোগী মাশরুম এবং পরিচিত বিষাক্ত মাশরুমগুলো ছত্রাক। হোয়াইট স্পটস সিন অন মাস্টার্ড লিভস, সর্ষে গাছের পাতায় হোয়াইট হোয়াইট ছোপ ছোপ দেখা যায়, স্পট দেখা যায়, সেগুলো কিন্তু ফাঙ্গাস। সরিষা পাতার ওপর যে সাদা ছোপ জন্মায়। কিছু আছে ফাঙ্গাস যারা ইউনিসেলুলার, যেমন ইস্ট, সেটা আমরা জানি। ইস্টের অনেক ইউজ আছে। আমরা ইস্ট দিয়ে আমাদের যত রকমের ব্রেড, পাউরুটি, তুমি যে পিৎজার ডোটা খাও সেটা, তারপর আমরা যে বার্গার খাই সেটা, সব কিছুর যে রুটিটা সেটা কিন্তু ইস্ট দিয়ে তৈরি হয়। ইস্ট দিয়ে তৈরি হয় মানে সেটা ইস্ট হেল্প করে তৈরি হতে। বিয়ার, মদ তৈরি করতে ইস্ট হেল্প করে। তো বলেছে যে ইস্টের মতো কিছু এককোষী ছত্রাক রুটি এবং মদ তৈরিতে ব্যবহৃত হয়। ফাঞ্জাই কজ ডিজিজেস ইন প্লান্টস অ্যান্ড অ্যানিমালস, প্লান্টস অ্যানিমালসে ডিজিজ কজ করে। উইট রাস্ট কজিং পাক্সিনিয়া, পাক্সিনিয়া বলে এক রকমের ফাঙ্গাস আছে, তারা গম গাছে রাস্ট রোগ তৈরি করে। দেখো এখানে এই ছবিটা, এটা হচ্ছে উইট রাস্ট। উইট গাছের পাতায় এরকম ছোপ 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 তৈরি হয়েছে, এবং দেখো এগুলো দেখতে কিন্তু মনে হচ্ছে যে তোমার বাড়িতে যেমন মরচে পড়ে, তোমার লোহার আলমারি এগুলোতে যেমন মরচে পড়ে, দেখবে যে ঠিক সেরকম মরচের মতন পাতার মধ্যে পড়েছে, তাই এটাকে বলে রাস্ট। সেটা কে করে? সেটা পাক্সিনিয়া ফাঙ্গাস এই রোগটা তৈরি করে। দেখো উদ্ভিদ এবং প্রাণী দেহে রোগ সৃষ্টি করে গমের মরিচা রোগ সৃষ্টিকারী ছত্রাক পাক্সিনিয়া। এছাড়া কিছু আছে যারা নানা রকম অ্যান্টিবায়োটিক তৈরি করে, যেমন হলো পেনিসিলিয়াম। এটা কিন্তু তাহলে উপকারী ফাঙ্গাস। তাহলে ফাঙ্গাস মানেই যে খারাপ তা তো নয়। কিছু ফাঙ্গাস যারা মাশরুম আমরা তাদের খাই, পেনিসিলিয়াম তৈরি করছে, তো এরা কি? এরা হচ্ছে উপকারী ফাঙ্গাস। এরা হচ্ছে পেনিসিলিয়াম কি করছে? অ্যান্টিবায়োটিক্স তৈরি করছে। এরা হচ্ছে উপকারী ফাঙ্গাস। ফাঙ্গাস আর কি হয়? কসমোপলিটন অ্যান্ড অকার ইন এয়ার, ওয়াটার, সয়েল অ্যান্ড অন অ্যানিমালস অ্যান্ড প্লান্টস। কসমোপলিটন মানে সর্বত্র পাওয়া যায় এদের, সব জায়গায় এদের পাওয়া যায়। এরা এয়ারে, ওয়াটারে, সয়েলে, মাটিতে, অ্যানিমাল, প্লান্টদের বডিতে, সব জায়গায় তুমি এদেরকে পাবে। তবে জেনারেলি এরা গ্রো করে ওয়ার্ম অ্যান্ড হিউমিড প্লেসেস, একটু গরম জায়গা, যেখানে একটু আর্দ্রতা বেশি সেরকম জায়গায় এরা গ্রো করে। তো বলেছে কিছু ছত্রাক অ্যান্টিবায়োটিক তৈরিতে ব্যবহৃত হয়, যেমন পেনিসিলিয়াম নামক ছত্রাক। ছত্রাকদের বিস্তৃতি সর্বত্র, জল, বায়ু, মাটি, উদ্ভিদ ও প্রাণীদেহ সর্বত্র এদের অস্তিত্ব লক্ষ্য করা যায়। এরা উষ্ণ এবং আর্দ্র স্থানে বেড়ে উঠতে পছন্দ করে। হলো? ওকে, আর কি বলেছে যে ইস্ট ছাড়া, ইস্ট হচ্ছে এক্সেপশন, তো ইস্ট ছাড়া ফাঙ্গাসটা জেনারেলি ফিলামেন্টাস হয়। দেখো ফিলামেন্টাস কথাটার মানে কি? এরকম ফিলামেন্ট, এগুলোকে বাংলায় বলে অনুসূত্র। সুতোর মতো অনুসূত্র দ্বারা এরা গঠিত।
তাহলে এককোষী ছত্রাক ইস্ট ব্যতীত অন্য সব ছত্রাক সূত্রাকার গঠন বিশিষ্ট হয়। এদের দেহ দীর্ঘ সরু সুতোর মতো অনুসূত্র দ্বারা গঠিত হয়। তো এই যেগুলোকে দেখছো এগুলো হচ্ছে ফিলামেন্ট, বা বাংলায় বলি অনুসূত্র। আর কি হয়? তো নেটওয়ার্ক অফ হাইফি, তো অ্যাকচুয়ালি এদেরকে হাইফিও বলে, ঠিক আছে, হাইফি। তো নেটওয়ার্ক অফ হাইফি ইজ নোন অ্যাজ মাইসেলিয়াম। আরেকটা কথাই, হাইফির কিন্তু বাংলাতেও এদেরকে হাইফি বলে। তো অনেকগুলো হাইফির জালকে মাইসেলিয়াম বলে, মানে কি, যখনই একটাকে আমি বলছি ফিলামেন্ট, দ্যাট ইজ হাইফি, একটা ফিলামেন্টকে আমি হাইফি বলছি, কিন্তু তুমি যখন এই অনেকগুলো ফিলামেন্টকে একসাথে বলছো সেটাকে বলে মাইসেলিয়াম। সেটা হচ্ছে মাইসেলিয়াম, অনেকগুলো হাইফিকে একসাথে মাইসেলিয়াম বলছি আমরা। সাম হাইফি আর কন্টিনিউয়াস টিউবস ফিল্ড উইথ মাল্টিনিউক্লিয়েটেড সাইটোপ্লাজম। তো এরকম বেশ কিছু নিউক্লিয়াস এরকম হাইফির মধ্যে পড়ে থাকে, তাই এক একটা হাইফিকে কি বলছে, মাল্টিনিউক্লিয়েটেড। ঠিক আছে, এরকম অনেকগুলো নিউক্লিয়াস দেখো হাইফির মধ্যে রয়েছে, মাল্টিনিউক্লিয়েটেড কন্ডিশন। তো এই রয়েছে ওর সাইটোপ্লাজম, আর সাইটোপ্লাজমের মধ্যে এই রয়েছে ওর অনেকগুলো নিউক্লিয়াস। তো এরকম যদি সাইটোপ্লাজমের মধ্যে অনেক নিউক্লিয়াস থাকে তাকে কি বলে, সিনোসাইটিক হাইফি। কারণ সিনোসাইটিক কথাটা আমরা জানি ইউজ হয় মাল্টি নিউক্লিয়াসের ক্ষেত্রে। সিনোসাইটিক কথাটা ইউজ হয় কোথায়, মাল্টি নিউক্লিয়াসের ক্ষেত্রে। কারণ জেনারেলি কি হয়, আমরা জানি যে একটা সেলে কটা নিউক্লিয়াস থাকবে, একটাই নিউক্লিয়াস থাকে, একটা সেলে একটাই নিউক্লিয়াস থাকবে, তাই তো। কখনো কখনো কি হয়, এই নিউক্লিয়াসগুলো ডিভিশন হতে থাকে, বিভাজন হতে থাকে, হয়ে একটা নিউক্লিয়াসের থেকে দুটো নিউক্লিয়াস, দুটো নিউক্লিয়াসের থেকে চারটে নিউক্লিয়াস, চারটে নিউক্লিয়াসের থেকে আটটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের পর নিউক্লিয়াস তৈরি হতেই আছে। কিন্তু এই সাইটোপ্লাজমটা আর ডিভিশন হচ্ছে না, বা বলতে পারো সাইটোপ্লাজমটা আর বিভাজন হচ্ছে না। তার জন্য নতুন নতুন করে সেল কিন্তু তৈরি হচ্ছে না, শুধু একটা সাইটোপ্লাজমে অনেক অনেক নিউক্লিয়াস রয়ে যাচ্ছে। তো এরম কন্ডিশনকে আমরা কিন্তু সিনোসাইটিক কন্ডিশন বলি, যেটা কিনা মাল্টি নিউক্লিয়েটেড কন্ডিশন। আদার্স হ্যাভ সেপ্টি অর ক্রস ওয়ালস ইন দেয়ার হাইফি। তো কিছু তো দেখালাম এরকম হয়, বাকিদের কি হয় দেখো, এরকম ক্রস ওয়াল, এরকম ওয়াল তৈরি হয়ে যায়, তাদেরকে বলে সেপ্টি অথবা ক্রস ওয়াল। আলাদা আলাদা ফাঙ্গাসে, কিন্তু কিছু ফাঙ্গাসে এরকম মাল্টিনিউক্লিয়েটের অবস্থায় থাকে, কিছু ফাঙ্গাসে প্রত্যেকটা নিউক্লিয়াসের পাশে পাশে ওয়াল তৈরি হয়ে যায়, সেপ্টি তৈরি হয়ে যায়। বাংলায় বলেছে দেখো, কিছু হাইফি বহু নিউক্লিয়াস সমন্বিত, সাইটোপ্লাজম পরিপূর্ণ, প্রস্থ প্রাকারহীন নালিকা। প্রস্থ প্রাকারহীন নালিকা মানে এই যে দেখালাম কন্টিনিউয়াস সাইটোসল, মানে কোনো ওয়াল নেই, তাদেরকে সিনোসাইটিক হাইফি বলে। অপর ক্ষেত্রে কিছু ছত্রাকের হাইফিতে প্রস্থ প্রাকার দেখা যায়। তাহলে এই সেপ্টি বা ক্রস ওয়ালের বাংলাই হচ্ছে প্রস্থ প্রাকার। আরেকটা ইম্পর্টেন্ট কথা এখানে, যে সেল ওয়াল, ফাঙ্গাসে সেল ওয়াল থাকে সেটা তো আমরা সবাই জানি। ফাঙ্গাসের সেল ওয়াল কি দিয়ে তৈরি, কাইটিন দিয়ে তৈরি। কাইটিন কি, কাইটিন হচ্ছে এক রকমের কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেট মনোস্যাকারাইড হয়, অলিগোস্যাকারাইড হয়, পলিস্যাকারাইড হয়। তো বেসিক্যালি কাইটিন হচ্ছে পলিস্যাকারাইড। তাহলে কাইটিন হচ্ছে এটা এক রকমের পলিস্যাকারাইড, ঠিক আছে। তুমি জানো কাইটিন হচ্ছে পৃথিবীতে পাওয়া সেকেন্ড মোস্ট অ্যাবান্ডেন্ট কার্বোহাইড্রেট। কাইটিন সেকেন্ড মোস্ট
অ্যাবান্ডেন্ট কার্বোহাইড্রেট, তার মানে যত রকমের কার্বোহাইড্রেট পাওয়া যায় পৃথিবীতে তার মধ্যে কাইটিন হচ্ছে সেকেন্ড পজিশনে আছে, এত কাইটিন পাওয়া যায় আমাদের আর্থে। ফার্স্ট কে বলো তো? ফার্স্ট হলো সেলুলোজ। সেলুলোজ দিয়ে কি তৈরি হয়? প্লান্টের সেলওয়াল তৈরি হয়, প্লান্টের সেলওয়ালে সেলুলোজ থাকে। তো সেলুলোজ হচ্ছে ফার্স্ট মোস্ট অ্যাবান্ডেন্ট। আবার সেলুলোজ যে শুধু মোস্ট অ্যাবান্ডেন্ট কার্বোহাইড্রেট তা না, সেলুলোজ কি জানো? মোস্ট অ্যাবান্ডেন্ট অর্গানিক কম্পোনেন্ট। যত রকমের অর্গানিক কম্পোনেন্ট আছে নেচারে তার মধ্যে সেলুলোজ হচ্ছে সব থেকে বেশি নেচারে পাওয়া যায়। তো যাই হোক, তাই বলেছে ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে নির্মিত। কাইটিন হচ্ছে পলিস্যাকারাইড। নেক্সট, ওকে, তো আমরা জানি যে ফাঙ্গাস অটোট্রফিক নয়, ফাঙ্গাস ফটোসিনথেসিস করতে পারে না, ফাঙ্গাস হেটেরোট্রফিক বা পরভোজী। তো এরা আমরা দেখেছি দু রকমের মূলত হয়, একটা হচ্ছে স্যাপ্রোফাইটিক, যারা মৃতজীবী, মানে পচে যাচ্ছে এরকম কোনো কম্পোনেন্টের ওপর থেকে এরা খাবার নেয়, যেটা আমরা পাউডারের উদাহরণটা দিলাম বা পচে যাওয়া ফলের উদাহরণটা দিলাম, সবই হচ্ছে মৃতজীবী। আর কিছু আছে প্যারাসাইটস। প্যারাসাইটস হচ্ছে পরজীবী, যারা অন্য কারোর শরীরের মধ্যে ঢুকে সেখান থেকে পুষ্টি নেয়। আজকে ফাঙ্গাস আমাদের মানুষদেরও অ্যাটাক করে আমাদের শরীরের মধ্যে ঢুকে গিয়ে আমাদের বডির থেকে ওরা পুষ্টি নিচ্ছে, তো সেটাকে বলে প্যারাসাইটিক। যেমন আমরা দেখলাম উইটের পাতায় দেখলাম আমরা রাস্ট রোগ হয়েছে, বা যেটা আমরা বললাম যে মাস্টার্ডে, সর্ষেতে যেটা পাতাগুলো সাদা ছোপ ছোপ হয়ে যায়, সেগুলো কি? সেগুলো হচ্ছে প্যারাসাইটিক ফাঙ্গাস। ওরা কি করে? ওরা গাছের মধ্যে গিয়ে ওখান থেকে পুষ্টিটা নিয়ে নিচ্ছে আর গাছের রোগ হয়ে যাচ্ছে। এছাড়া কিছু সিম্বায়ন্ট রয়েছে। সিম্বায়ন্ট হচ্ছে কি মানে? সিম্বায়ন্ট মানে যারা অন্য কারোর অ্যাসোসিয়েশনে থাকে। দেখো, অ্যাসোসিয়েশনে তো প্যারাসাইটসও থাকে, অন্য কারোর সাথে থাকে, তাহলে সিম্বায়ন্টের সাথে প্যারাসাইটের তফাৎটা কি? প্যারাসাইট যারা পরজীবী তারা কি করে? তারা যার বডিতে ঢুকে পুষ্টি নিচ্ছে তাদের ক্ষতি করছে। আজকে এই যে উইটে পাক্সিনিয়া কি করছে? উইটে গিয়ে যে রাস্ট রোগ তৈরি করছে, বা সর্ষেতে মাস্টার্ডে গিয়ে যে ও হোয়াইট ছোপ তৈরি করছে পাতায়, তো তাতে কি হচ্ছে? সবটাতেই কি হচ্ছে? ও পুষ্টি পাচ্ছে কিন্তু গাছের কি হচ্ছে? ডিজিজ হয়ে যাচ্ছে। কিন্তু সিম্বায়ন যদি হয় সেক্ষেত্রে ডিফারেন্সটা হচ্ছে এটা, ওরা যার সাথে অ্যাসোসিয়েশনে থাকবে তার ওরা কোনো ক্ষতি করবে না, উল্টে দুজনেই দুজনের উপকার করবে। ও যার সাথে অ্যাসোসিয়েশনে আছে তারও ফাঙ্গাসটা উপকার করবে, আবার সেও ফাঙ্গাসকে উপকার করবে, সেটাকে বলে সিম্বায়ন্ট। সিম্বায়নকে কি বলে? সিম্বায়নকে বলে মিথজীবী। মিথজীবী বাংলায়। তো ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যালগি, তো কখনো কখনো ফাঙ্গাস অ্যালগির সাথে থাকে, তাকে আমরা লাইকেন বলি। যখন অ্যালগির সাথে থাকে তাকে আমরা লাইকেন বলি। কখনো কখনো হায়ার প্লান্টসের রুটে থাকে, উন্নত যে উদ্ভিদ তার রুটে থাকে, তাকে আমরা মাইকোরাইজা বলি। তাহলে তোমায় যদি জিজ্ঞেস করে লাইকেন কি, তুমি বলবে লাইকেন মানে হচ্ছে অ্যালগি বা শৈবাল প্লাস ফাঙ্গি বা ছত্রাক, তাই তো? অ্যালগি মানে কি? শৈবাল। তো তাহলে শৈবাল আর ছত্রাক তার অ্যাসোসিয়েশনকে লাইকেন বলে। আবার মাইকোরাইজা যদি তোমায় জিজ্ঞেস করে, মাইকোরাইজা মানে এটা কিসের অ্যাসোসিয়েশন? প্লান্টের রুট, প্লান্টগুলো হায়ার প্লান্ট, উন্নত উদ্ভিদ, প্লান্টের রুট প্লাস ফাঙ্গাস, তাকে বলে হচ্ছে মাইকোরাইজা। তো অ্যাকচুয়ালি এদের কি হয় দেখো, প্লান্ট, এখানে প্লান্ট মাইকোরাইজার আর লাইকেনের অ্যালগি, এরা কি করে? এরা বেসিক্যালি ফটোসিনথেসিস করতে পারে। তো ধরো আমি এটা প্লান্ট আঁকি, এ কি করছে? ফটোসিনথেসিস করছে। অ্যালগিও ফটোসিনথেসিস করতে পারে। ফটোসিনথেসিস করে কি করে? খাবার তৈরি করে, গ্লুকোজ। তারপর কি হয়? সেইখানে এখানে ওর হায়ার প্লান্টে আমরা দেখলাম রুটে থাকছে কিছু তোমার ফাঙ্গাস, তো অ্যালগির সাথেও এভাবে ফাঙ্গাস থাকে। তো এখানে ফাঙ্গাস রয়েছে। ফাঙ্গাস কি হচ্ছে?
ওই যে গ্লুকোজটা প্লান্ট তৈরি করেছে সেখান থেকেও গ্লুকোজ পাচ্ছে, তার ফলে এখান থেকেও নিউট্রিশন পাচ্ছে। আর তার বদলে ফাঙ্গাস কি করে, অ্যাকচুয়ালি ফাঙ্গাসে আমরা জানি যে এরকম, আমরা দেখেছি এরকম হাইফি থাকে ফাঙ্গাসে, এরকম এরকম হাইফি থাকে। এই হাইফি থাকার দরুন যেটা হয়, ওরা খুব ভালো ওয়াটার আর মিনারেল মাটির থেকে সংগ্রহ করতে পারে, জল আর মিনারেল মাটির থেকে ওরা ইজিলি সংগ্রহ করতে পারে। কেন? এই হাইফিগুলো যত থাকবে তত কি হবে, ওদের সারফেস বেশি হবে। এরকম ধরো যত হাইফি থাকবে, তার মানে কি এই কতটা সারফেস বলো তো, এই পুরো এই জোনটা তো পুরো সারফেসটা পাচ্ছে, তাহলে সারফেসটা বেশি হবে, তার ফলে কি হবে, ইজিলি ওয়াটার আর নিউট্রিশন অ্যাবজর্ভ করতে পারবে। তো এভাবে ওয়াটার আর নিউট্রিশন অ্যাবজর্ভ করে ফাঙ্গাস কি করে, ওটা গাছকে দিয়ে দেয়, তাহলে সেটা গাছের উপকার হয়, গাছ জল পাচ্ছে, গাছ নিউট্রিশন পাচ্ছে। তো এইভাবে দুজন দুজনের উপকার করে। আর সেম জিনিসটা অ্যালগির সাথেও হয়, অ্যালগি ফটোসিনথেসিস করে আর অ্যালগিকে এরা নিউট্রিশন ওয়াটার দেয়। ঠিক আছে, ফাঙ্গাসের রিপ্রোডাকশন দুরকমভাবে হয়, আসেক্সুয়ালও হয়, সেক্সুয়ালও হয়। তো আমরা জানি যে ভেজিটেটিভ রিপ্রোডাকশন ইজ ওয়ান টাইপ অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। ভেজিটেটিভ রিপ্রোডাকশন এক রকমের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। তো ভেজিটেটিভ রিপ্রোডাকশন কারা হয়, ফ্র্যাগমেন্টেশন, ফিশন, বাডিং। ফ্র্যাগমেন্টেশন মানে ধরো এটা একটা ফাঙ্গাস তোমার কাছে আছে, তুমি এটাকে দু টুকরো করে ফেলে দিলে, এই একটা টুকরো এই একটা টুকরো। তো পরের দিন দেখবে যে এই টুকরোটার থেকে এই নিচের পার্টটা তৈরি হয়েছে আর এই নিচের পার্টটা থেকে উপরের পার্টটা তৈরি হয়েছে। তার মানে ফ্র্যাগমেন্টেশন, ফ্র্যাগমেন্ট তৈরি করছো তুমি, খণ্ডীভবন, তারপরেও সেই খণ্ডগুলো থেকে নতুন ফাঙ্গাস তৈরি হচ্ছে। তো এটাকে বলে ফ্র্যাগমেন্টেশন টেকনিক। ফিশন মানে কি, ফিশন মানে আমরা জানি, আমরা ব্যাকটেরিয়া তো বাইনারি ফিশন পড়েছিলাম, আমরা জানি যে একটা সেল ছিল, তার থেকে আরেকটা ডিএনএ হয়ে মাঝখান থেকে জাস্ট সেলটা দুভাগ হয়ে গেল। তাহলে প্রথমে একটা ডিএনএ, দুটো ডিএনএ হলো, নিয়ে তারপর মাঝখান থেকে সাইটোপ্লাজম ভেঙে গেল, এখানে একটা সেল, এখানে একটা সেল, এভাবে ফিশন হয়। বাডিং মানে কি, ধরো এরকম একটা ফাঙ্গাস রয়েছে, ওই সাইড দিয়ে, সাইডের কোনো একটা পার্ট দিয়ে একটা বাড এরকম ফুলে যায়, সেটাকে বলে, ফুলে যাওয়া পার্টটাকে বলে বাড। পকাত করে পড়ে যাবে বাডটা, নিয়ে এই বাডটার থেকে কি হবে, নতুন ফাঙ্গাসের জন্ম নেবে। তো এই সব প্রসেসগুলো কিন্তু ভেজিটেটিভ মিন্স মানে হচ্ছে অ্যাকচুয়ালি যে এগুলো এদের কোনো রিপ্রোডাক্টিভ পার্ট নয়, বডির যে কোনো পার্ট থেকে খুলে তুমি এরকম করছো, দিজ আর নট রিপ্রোডাক্টিভ পার্টস। তো সেইভাবে যদি হয় তাকে ভেজিটেটিভ মিন্স বলে। এছাড়া আরও কিছু রকমের রিপ্রোডাকশন এদের হয়, আরও কিছু রকমের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশন এদের হয়, সেটা আমরা দেখছি। তো এই পার্টটা বাংলা বইয়ে নেই, এই পার্টটা বাংলা বইয়ে মিসিং। তাই এটা বাংলা মিডিয়ামে যারা পড়ো এই বাচ্চারা, তারা এটাকে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে নাও, মিসিং ইন বেঙ্গলি বুক। ওকে, তো দেখো এখানে বলেছে যে সেক্সুয়াল সাইকেল ওদের নর্মালি কিভাবে হয় সেটা একটা বলেছে। এখানে আসেক্সুয়াল যেটা বলেছে না, ভেরিয়াস স্পোর্স, এসব তোমাদের এক্ষুনি পড়তে হবে না, আমি এটা একটু পরে পড়াবো অন্যভাবে, এগুলো এখানে পড়ার দরকার নেই। সেক্সুয়াল সাইকেলটা আমরা দেখি কিভাবে হয়। আচ্ছা, একটা কাজ করা যাক, সেটা হচ্ছে কি কাজ করা যাক বলো তো? হ্যাঁ, আমি তোমাদেরকে একটা জেনারেল বোঝাই যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন স্পোরের মাধ্যমে ফাঙ্গাস কি করে করে। জেনারেল মানে ফাঙ্গাসের কোনো আমি ক্লাসে যাচ্ছি না, আমি আগে নর্মাল অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বোঝাচ্ছি কিভাবে হয়। তো আমরা কি দেখেছি, যেরকম কিছু হাইফি রয়েছে ফাঙ্গাসে। আর ফাঙ্গাস কি হয়, ফাঙ্গাস হ্যাপ্লয়েড হয়। হ্যাপ্লয়েড মানে আমরা জানি, হ্যাপ্লয়েড মানে এন, মানে প্রত্যেকটা সেলে এক সেট করে ক্রোমোজোম থাকে, সেটাকে বলে হ্যাপ্লয়েড।
তো ধরো এই ফাঙ্গাসটা রয়েছে নর্মালি, এখন ওর ইচ্ছে হলো আমি রিপ্রোডাকশন করব, ও রিপ্রোডাকশন করতে ইচ্ছা হলো, ও কোনো পার্টনার পেল না, রিপ্রোডাকশন করার, জনন করার কোনো পার্টনার পেল না। তো বলবে কি আমি জনন করার পার্টনার পাইনি তো কি হয়েছে, আমি একাই রিপ্রোডাকশন করব। তো যদি একাই রিপ্রোডাকশন করতে হয় তাহলে সেটাকে সেক্সুয়াল রিপ্রোডাকশন বলে না, সেটাকে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বলে। তো কি করবে দেখো, ও যেটা করবে, ও তৈরি করবে বেশ কিছু স্পোর। স্পোর হচ্ছে আসেক্সুয়াল রিপ্রোডাকশনের ইউনিট, মানে স্পোরের মাধ্যমে আসেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, তাহলে স্পোর্স হচ্ছে আসেক্সুয়াল রিপ্রোডাকশনের ইউনিট। তো এরকম কিছু স্পোর্সও তৈরি করবে, এরকম একটা ফুলে যাবে, এই পার্টটা একটা পার্ট ওর বডির ফুলে যাবে, সেখানে এরকম অনেক অনেক স্পোর্স একসাথে থাকবে। তারপর কি হবে, যে পার্টটা ফুলে গেছে সেটা ফেটে যাবে, ফেটে এই স্পোরগুলো বাইরে বেরিয়ে আসবে বডি থেকে। তো দেখো এখন স্পোর সব বাইরে বেরিয়ে এলো। তো প্রত্যেকটা স্পোরও কিন্তু হ্যাপ্লয়েড, কারণ ওর মূল বডিটাই তো হ্যাপ্লয়েড ছিল। তো ডেফিনেটলি এই প্রত্যেকটা স্পোরও হ্যাপ্লয়েড হবে। স্পোরকে বাংলায় রেণু বলে, তো এরাও হ্যাপ্লয়েড। এই এক একটা হ্যাপ্লয়েড স্পোর কি করতে পারে, একটা গোটা ফাঙ্গাসের জন্ম দিতে পারে। তো একটা স্পোর মানে বেসিক্যালি একটা সেল, তাই তো, একটা স্পোর মানে ওয়ান স্পোর ইজ ইকুয়াল টু ওয়ান সেল। তাহলে সে কি করে গোটা একটা ফাঙ্গাসের জন্ম দেবে, যেখানে ফাঙ্গাস আমরা জানি যে বহুকোষী বা মাল্টি সেলুলার। তাহলে কি করে জন্ম দেবে, তাহলে সেল ডিভিশন করতে হবে, কোষ বিভাজন করতে হবে, সেটাকে বলে মাইটোসিস। মাইটোসিস প্রসেসের মাধ্যমে ও অনেক অনেক সেল তৈরি করবে, আর এরকম একটা নতুন ফাঙ্গাসের বডির ও জন্ম দেবে। তো যদি মাইটোসিস কমপ্লিট হয় তাহলে যেটা বলেছিলাম যে ওই সেপ্টা বা ওয়াল তৈরি হবে এরকম করে, আর এখানে সব নিউক্লিয়াস থাকবে। আর যদি মাইটোসিস কমপ্লিট না হয়, শুধুই ওর এরকম থেকে নিউক্লিয়াসের বিভাজন হয়, সাইটোপ্লাজমের আর বিভাজন না হয়, তাহলে এরকম অনেক নিউক্লিয়াস থাকবে, আলাদা আলাদা সেল তৈরি হচ্ছে না, অনেকগুলো নিউক্লিয়াস থাকছে এইভাবে। তো তুমি তখন তাকে মাল্টি নিউক্লিয়েট কন্ডিশন বলছো, যেটা আমরা দেখেছি অলরেডি। তো এইভাবে যে কোনো ফাঙ্গাস আসেক্সুয়াল রিপ্রোডাকশন করে। এবার আমরা দেখব ইন জেনারেল ওর একটা সেক্সুয়াল রিপ্রোডাকশন কিভাবে করে, চলো দেখি। ঠিক আছে, তো এবারে কি হলো, এখানে থাকলো একটা ফাঙ্গাস। তো এই ফাঙ্গাসটার, এটা আবার লিখি হ্যাপ্লয়েড। তো এই ফাঙ্গাসটার মনে হলো রিপ্রোডাকশন করব, কিন্তু আমি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করব না, সেক্সুয়াল রিপ্রোডাকশন করব। তো ও তখনই সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে পারবে যখন ওর একটা পার্টনার থাকবে, তাহলে এটা ওর পার্টনার, দুজনেই এন, দুজনেই হ্যাপ্লয়েড, ফাঙ্গাস তো হ্যাপ্লয়েডই হয়। এবার কি হবে, এ একটা, তো এ তৈরি করবে গ্যামেট, কারণ গ্যামেট ছাড়া তো সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় না। এ যদি ধরো মেল হচ্ছে, ফিমেল হচ্ছে, তো এই ফিমেল গ্যামেট তৈরি করবে। এ ধরো মেল হচ্ছে, তো এ কি তৈরি করবে, মেল গ্যামেট। মোটমাট দুজনে দুখানা গ্যামেট তৈরি করলো। তারপরে কি হলো, তারপরে যেটা হলো, গ্যামেট আদান প্রদান করতে হবে। তো এখানে ওরা গ্যামেট আদান প্রদান করলো, এখানে মেল আর ফিমেল গ্যামেট দুজন কাছাকাছি আসলো, এখানে একটা টিউব তৈরি হয়ে গেল, আর এই টিউবের মধ্য দিয়ে মেল ফিমেল গ্যামেটের আদান প্রদান হলো। তারপর কি হবে, তো
মেল গ্যামেট ফিমেল গ্যামেটের আদান প্রদান হয়ে গেলে হবে এই দুটো গ্যামেটের ফিউশন, মিলন, ফিউশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেট, ফিউশন হলো। তাহলে দেখো প্রত্যেকটা গ্যামেট ছিল n, দুটো গ্যামেটের যদি ফিউশন হয় তখন কি হয় 2n। তো একে তুমি কি বলতে পারো, একে বলতে পারো জাইগোট, জাইগোট ডিপ্লয়েড হয় কারণ দুটো গ্যামেটের সাথে ও তৈরি হয়ে, দুটো গ্যামেটের মিলনের ফলেও তৈরি হয়েছে, তাই জাইগোট ডিপ্লয়েড। এবার এই জাইগোটটা ডিপ্লয়েড যেহেতু, ও কি করবে, ও মিওসিস করবে। কারণ মিওসিসে কি হয়, মিওসিসে একটা সেল থেকে আমরা জানি 4টে সেল তৈরি হয়। মাইটোসিসে কিন্তু একটা সেল থেকে 2টো সেল তৈরি হয়, মিওসিসে একটা সেল থেকে 4টে সেল তৈরি হয়। আর এই সেলটা যদি ডিপ্লয়েড ছিল তো এই 4টে সেল হয়ে যাবে হ্যাপ্লয়েড। সেম ঘটনাটা এই জাইগোট এখন করবে। চলো করাই। তো বেসিক্যালি এখানে একটা ফোলার মতন স্ট্রাকচার তৈরি হয়ে যাবে এই মাঝখানটা। এটা কিছু না, এটা বেসিক্যালি যে মিওসিস করে অনেক অনেক সেল তৈরি করছে না, তো সেগুলোকে থাকার জায়গা দিচ্ছে। এরকম স্ট্রাকচার একটা ফোলা মতন তৈরি হবে। এরকম স্ট্রাকচারকে বলে ফ্রুটিং বডি, ফ্রুটিং বডি। ঠিক আছে, তো এই যে যারা তৈরি হলো 4টে সেল, এদেরকে আমরা এখন বলছি স্পোর। তাহলে মিওসিস করে জাইগোট যে 4টে সেল তৈরি করে তাদেরকে আমরা স্পোর বলি। তারপর সেম অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মতন এই ফ্রুটিং বডিটা ফেটে যায়, এই স্পোরগুলো বাইরে বেরিয়ে আসে। তারপর কি হয়, প্রত্যেকটা স্পোর ঠিক সেম ভাবে সেল ডিভিশন করে মাইটোসিস করে একটা বড় মাল্টিসেলুলার ফাঙ্গাসের জন্ম দেয়। তো এই হলো গিয়ে প্রসেস। এবার দেখো তো কিছু বোঝা যায় কিনা এখানে কি বলেছে। তো এখানে এটা বলেছে সেক্সুয়াল সাইকেলের, আমি যেটা বললাম সেটাই এখানে বলেছে, ফিউশন অফ প্রোটোপ্লাজমস বিটুইন টু মোটাইল অর নন মোটাইল গ্যামেটস কল্ড প্লাজমোগ্যামি। প্রথম কথা, এখানে যে আমি তোমাকে বললাম যে দুটো গ্যামেট রয়েছে, মেল গ্যামেট ফিমেল গ্যামেট, এই গ্যামেট দুটো মোটাইলও হতে পারে নন মোটাইলও হতে পারে। মোটাইল আর নন মোটাইলের মানে কি, মোটাইল মানে যার ফ্ল্যাজেলা থাকবে, যে মুভ করতে পারবে। নন মোটাইল মানে এরকম যার ফ্ল্যাজেলা নেই, তাহলে এটা মোটাইল, এর ফ্ল্যাজেলা আছে। আর এটা নন মোটাইল, এর ফ্ল্যাজেলা নেই, নন মোটাইল। তাহলে কি হবে, এটা মুভ করতে পারবে না, নন মোটাইল মুভ করতে পারে না। তো এই গ্যামেটগুলো দুরকমই হতে পারে, সেটাই বলেছে। বাংলায় বলেছে সচল বা নিশ্চল গ্যামেট। সচল মানে যে চলতে পারে, যার ফ্ল্যাজেলা আছে। নিশ্চল মানে যে চলতে পারে না, যার ফ্ল্যাজেলা নেই। দুরকমই হতে পারে গ্যামেটটা। আর বলেছে ফিউশন অফ প্রোটোপ্লাজম। দেখো প্রোটোপ্লাজম কতটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, দুটো গ্যামেট তো এদের কি হয়, ফাঙ্গাসে আমি কি বলেছি, যদি এরকম সেল হয় তো ফাঙ্গাসের ধরো এটা নিউক্লিয়াস, তো এটা প্লাজমা মেমব্রেন, আর প্লাজমা মেমব্রেনের বাইরে ওদের সেল ওয়াল থাকে, সেটা তো আমরা জানি ফাঙ্গাসের সেল ওয়াল থাকে। তো এরম যদি সেল থাকে তাতে সেল ওয়ালটাকে যদি মাইনাস করে দাও তুমি, তাকে বলে প্রোটোপ্লাজম। তার মানে সেল মাইনাস সেল ওয়াল, তাকে বলে প্রোটোপ্লাজম। তো বেসিক্যালি এই সেল ওয়ালটার ফিউশন হয় না যখন দুটো গ্যামেট কাছাকাছি আসে। ধরো এই একটা গ্যামেট এলো, এই একটা গ্যামেট এলো, এটা ধরো ওর সেল ওয়াল, এটা ধরো ওর সেল ওয়াল। তো এই সেল ওয়ালগুলোর ফিউশন হয় না, ফিউশন হয় ভেতরের পার্টটায়, মানে প্লাজমা মেমব্রেনের প্রথমে ফিউশন হয়, তারপরে সাইটোসল নিউক্লিয়াস সবার ফিউশন হয়। তো ফিউশনটা হওয়ার সময় বেসিক্যালি এইভাবে হবে। এটা হচ্ছে সেল ওয়াল পার্টটা, ঠিক আছে, এইভাবে ফিউশনটা হবে। এটা একটার প্লাজমা মেমব্রেন, এটা একটার প্লাজমা মেমব্রেন। আপাতত নিউক্লিয়াস দুটোর ফিউশন হয়নি, দেখো দুটো নিউক্লিয়াস এভাবে রয়েছে। নেক্সট এটা হবে, দুটো নিউক্লিয়াসের ফিউশন হবে।
ফিউশন অফ নিউক্লিয়াস। তাহলে প্রথম স্টেপ হচ্ছে প্রোটোপ্লাজমের ফিউশন হওয়া, মানে সেল ওয়াল হলো না, বাকি পার্টটার ফিউশন হলো এই যে এখানে। সেকেন্ড পার্টটা হচ্ছে নিউক্লিয়াসের ফিউশন হওয়া। এইভাবে দুটো গ্যামেটের ফিউশন হয়, সেটাই বলেছে। ফিউশন অফ প্রোটোপ্লাজম বিটুইন টু মোটাইল আর নন মোটাইল গ্যামেট কল্ড প্লাজমোগ্যামি। দুটি সচল বা নিশ্চল গ্যামেটের প্রোটোপ্লাজমের মিলনকে বলে প্লাজমোগ্যামি। তো এই যে দুটো প্রোটোপ্লাজমের মিল, দুটো প্রোটোপ্লাজমের ফিউশন, তাকে প্লাজমোগ্যামি বলে। প্লাজমোগ্যামির পরেই আমরা দেখলাম যে দুটো নিউক্লিয়াসের ফিউশন হয়। নিউক্লিয়াসের ফিউশন, দুটো গ্যামেটের নিউক্লিয়াসের মিলন যখন হয় তখন তাকে বলে ক্যারিওগ্যামি। তাহলে প্রথম ওটা হচ্ছে প্লাজমোগ্যামি, প্রোটোপ্লাজমের মিলন। তারপর দেখালাম যে নিউক্লিয়াসের মিলন, নিউক্লিয়াসের ফিউশনকে ক্যারিওগ্যামি বলে, কারণ ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, সেটা আমি বহুবার বলেছি। তারপরে আমরা দেখেছি জাইগোট তৈরি হয়েছিল, জাইগোটের মিওসিস হয়েছিল, যেটাতে হ্যাপ্লয়েড স্পোর তৈরি হয়েছিল। তো জাইগোটে মিওসিস বিভাজনের ফলে হ্যাপ্লয়েড রেণু সৃষ্টি হয়, সেটা আমরা দেখলাম না, যে এই যে জাইগোট তৈরি হলো সরি, সেটা মিওসিস হয়ে হ্যাপ্লয়েড স্পোর তৈরি হয়েছিল। এই যে এখানে দেখলাম আমরা, সেটাই বলেছে। ওকে, এবার যেটা বলছে সেটা হচ্ছে when a fungus reproduces sexually, two haploid hyphae or compatible mating types come together and fuse. যখন যৌনজননকালে কোনো ছত্রাকের বিপরীত যৌনের দুটো হ্যাপ্লয়েড অনুসূত্র বা হাইফি পরস্পরের কাছাকাছি আসে এবং মিলিত হয়। এটা আমরা দেখেছি যে এটা একটা লিঙ্গ, এটা একটা সেক্স, এটা একটা সেক্স বা লিঙ্গ, দুজন কাছাকাছি এসছে, দুটো হাইফি কাছাকাছি এসছে, এসে ফিউশন হয়েছে, সেটাই বলেছে। সব আমি তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি। The fungi form fruiting bodies in which reduction division occurs, leading to formation of haploid spores. ছত্রাকের ফলদেহে হ্রাস বিভাজন ঘটে এবং এর ফলে হ্যাপ্লয়েড রেণু সৃষ্টি হয়। আমরা দেখেছি এটা, যে এই যে মিওসিস হচ্ছে যেখানটায়, এই যে এখানটায় মিওসিস হচ্ছে, জাইগোট মিওসিস করে 4টে স্পোর তৈরি করেছে বা 4টে রেণু তৈরি করেছে, এটা মিওসিস। মিওসিসকে বাংলায় বলেছে হ্রাস বিভাজন, রিডাকশন ডিভিশন। তো সেটা কোথায় হচ্ছে, এই যে স্ট্রাকচারটা, একটা গোল ফোলা স্ট্রাকচার, সেটাকে ফ্রুটিং বডি বলে, সেটাই বলেছে। আচ্ছা, এখানে যারা বাংলা মিডিয়ামে পড়ো, ফলদেহ যে বলছো ফ্রুটিং বডিকে, যাই বলো না কেন, ফ্রুটিং বডিটা কিন্তু মনে রেখো, ফ্রুটিং বডিটা কিন্তু পরীক্ষায় আসবে, ফলদেহটা নাও আসতে পারে। হলো? ঠিক আছে। তো এবারে আমাদের পড়তে হবে এই ফাঙ্গাসের বিভিন্ন রকমের ক্লাস। অ্যাকচুয়ালি ফাঙ্গাসের নানা রকমের ক্লাস হয়, বিভিন্ন রকমের ক্লাস হয় ফাঙ্গাসের। ক্লাসগুলো মেইনলি কিসের ওপর হয় জানো ভিত্তি করে? এক হচ্ছে যে ওদের মাইসিলিয়াম কীরকম দেখতে। মাইসেলিয়াম মানে এই যে এগুলো কীরকম দেখতে, হাইফিগুলো, মানে এগুলোতে মাল্টিনিউক্লিয়েট এরকম আছে নাকি এরকম হাইফি এরকম সেপ্টি হয়ে গেছে, তো সেটার ওপর একটা পয়েন্ট। সেকেন্ড হচ্ছে মোড অফ স্পোর ফর্মেশন, যে স্পোর ফর্ম করে আমরা দেখলাম, অ্যাসেক্সুয়াল সেক্সুয়াল দু জায়গাতেই আমরা দেখলাম ওরা স্পোর ফর্ম করে, তো কীরকম স্পোর ফর্ম করে, কীরকম নাম তাদের। বা ফ্রুটিং বডি, ফ্রুটিং বডি আমরা দেখলাম ফোলা মতন পার্টটা যেখানে মিওসিস হয়, এইগুলোতে কিছু কিছু বৈচিত্র্য আছে, তার উপর ডিপেন্ড করে ফাঙ্গাসকে 4টে ভাগে ভাগ করা যায়। তো তার প্রথম হচ্ছে ফাইকোমাইসিটিস, ফার্স্ট হচ্ছে ফাইকোমাইসিটিস, ঠিক আছে। তো ফাইকোমাইসিটিস ফাঙ্গাসরা কীরকম হয়, এরা অ্যাকোয়াটিক হয়, মূলত জলজ হয়, জলে পাওয়া যায়। তাছাড়া এদেরকে তুমি ডিকেইং উড ইন ময়েস্ট অ্যান্ড ড্যাম প্লেসেসে পাবে, যে গাছের গুড়ি, গাছ দেখবে গাছ কখনো পচে যাচ্ছে, সেরকম পচা গাছের ওপর এরা জন্মায়, ড্যাম প্লেসে এরা জন্মায়। অব্লিগেট প্যারাসাইটস অন প্লান্টস, অব্লিগেট প্যারাসাইটস মানে, অব্লিগেট প্যারাসাইটস কথাটার মানে হচ্ছে যে এরা বেসিক্যালি কিছু ফাঙ্গাস রয়েছে, কিছু ফাইকোমাইসিটিস আছে যারা প্লান্টের মধ্যেই নির্ভরশীল। মানে প্যারাসাইট মানে তোমরা জানি যে পরজীবী, এরা প্লান্টসের ওপরে পরজীবী। অব্লিগেট মানে হচ্ছে যে মোস্টলি ডিপেন্ডেন্ট, মানে হচ্ছে যে এই প্লান্ট যদি না থাকে তাহলে এই ফাঙ্গাসটাও বাঁচবে না। অ্যাকচুয়ালি দু রকমের এরকম ডিপেন্ডেন্স হতে পারে, একটা হচ্ছে অব্লিগেট, একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ। অব্লিগেট মানে প্লান্ট যদি না থাকে ও বাঁচবেই না, ও সার্ভাইভই করবে না, মরে যাবে। ফ্যাকাল্টেটিভ মানে প্লান্টটা থাকলে ও ভালো, তাহলে ওর মজা, কিন্তু প্লান্টটা যদি নাও থাকে ও টিকে যাবে, সার্ভাইভ করে যাবে, মরে যাবে না।
তো এরা যেটা হচ্ছে, এরা ফ্যাকাল্টেটিভ কেউ নেই, এরা হচ্ছে অব্লিগেট প্যারাসাইটস। এই ফাইকোমাইসিটিসরা অব্লিগেট প্যারাসাইট হয়, মানে প্লান্ট যদি না পায় এরা তাহলে বাঁচতে পারবে না। তো কিছু সেরম আছে, কিছু ফ্রি লিভিং, নর্মালি স্বাধীনভাবে বাঁচে, কিছু যেমন জলে থাকে, ডিকেইং ফুড হচ্ছে যেখানে, ডিকেইং উড যেখানে হচ্ছে, মানে গাছের কাঠ যেখানে ডিকে করছে সেসব জায়গায় থাকে। সেটাই বলেছে, জলজ পরিবেশে আর্দ্র স্যাঁতস্যাঁতে স্থানে পচনশীল কাঠের ওপর অথবা উদ্ভিদ দেহে বাধ্যতামূলক পরজীবী, বাধ্যতামূলক পরজীবী যেটা তোমায় বললাম, অব্লিগেট। আমরা বলি না আমাদের অব্লিগেশন আছে রে, বলিস না পারবো না, আমার অব্লিগেশন আছে, মানে কি আমি বাধ্য এটা করতে। ওকে, এই ফাইকোমাইসিটিসের মাইসেলিয়াম অ্যাসেপ্টেড হয়, সিনোসাইটিক হয়, মানে কি যেটা বললাম তোমাদেরকে, বহু নিউক্লিয়াস যুক্ত সিনোসাইটিক, প্রস্থ প্রাকার বিহীন, এই সেপ্টিটা থাকে না, মাল্টি নিউক্লিয়েট হয় যেটা বললাম। এদের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে এরা জুস্পোর তৈরি করতে পারে যেগুলো মোটাইল হয়, অরবাই অ্যাপ্লানোস্পোর তৈরি করতে পারে যেগুলো নন মোটাইল হয়। দিস স্পোর্স আর এন্ডোজেনাসলি প্রডিউসড ইন স্পোরাঞ্জিয়াম। বলছি এটার মানে কি। জুস্পোর সচল বা অ্যাপ্লানোস্পোর নিশ্চল সৃষ্টির মাধ্যমে অযৌন জনন করে। এই রেণুগুলো অন্তর্জনিষ্ণু এন্ডোজেনাসভাবে রেণুস্থলীর অভ্যন্তরে উৎপন্ন হয়। কিছু না, এই যেটা বুঝিয়েছি না আসেক্সুয়াল রিপ্রোডাকশনে, এটার কথাই বলছে, এই কথাটাই বলছে। শুধু এই যে স্পোরগুলো দেখিয়েছিলাম না, এই স্পোরগুলো কি বলছে, এই স্পোরগুলো হতে পারে মোটাইল সচল, তাদেরকে তখন তুমি জুস্পোর নাম দেবে। এই স্পোরগুলো হতে পারে অচল নন মোটাইল, তুমি দেখে তখন তাকে অ্যাপ্লানোস্পোর নাম দেবে। এটাই বলেছে। আর ওরা একটা ফোলা জায়গায় তৈরি হয়েছে না, একটা ফোলা জায়গায় তৈরি হয়েছে, দেখো এই যে একটা ফোলা জায়গায় তৈরি হয়েছে, এই ফোলা জায়গাটাকে স্পোরাঞ্জিয়াম বলেছে, এটাকেই স্পোরাঞ্জিয়াম বলেছে। বাংলায় বলেছে রেণুস্থলী, এই স্পোরাঞ্জিয়ামটাকে। ঠিক আছে, আর কি বলেছে, আর কিছু বলেনি, তাহলে তুমি এই দুটো বুঝতে পেরেছো। আর বলছে যে এন্ডোজেনাসলি, এন্ডোজেনাসলি মানে কিছু না, এন্ডোজেনাসলি মানে ওই যে ফোলা অংশটা স্পোরাঞ্জিয়াম তার মধ্যে অভ্যন্তরে, এই ভেতরে এরকম স্পোর হয়েছিল না, সেটাই বলেছে। আর এবার হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশনের কথা, এটা গেল অ্যাসেক্সুয়াল। তো এই ফাইকোমাইসিটিসটা সেক্সুয়াল কি করে করে, সেক্সুয়াল জেনারেলি কি করে হয় তো আমি বুঝিয়ে দিয়েছি। এবার দেখো কি বলছে, জাইগোস্পোর ইজ ফর্মড বাই ফিউশন অফ টু গ্যামেটস। এই যে দেখালাম যে স্পোর তৈরি হয়েছে সেক্সুয়াল রিপ্রোডাকশনের পরে, প্রথমে দুটো গ্যামেটের মিলন হয়, জাইগোট তৈরি হয়, জাইগোট মিওসিস করে যে স্পোর তৈরি করে। এই স্পোরগুলোর ওরা নাম দিয়েছে কি, দেখো এই স্পোরগুলোরই ওরা নাম দিয়েছে হচ্ছে জাইগোস্পোর। ঠিক আছে, জাইগোস্পোর, এদের ক্ষেত্রে স্পোরগুলোর নাম হচ্ছে জাইগোস্পোর। দিস গ্যামেটস আর যে দুটো গ্যামেটের ফিউশনে এটা হয়েছিল, দুটো গ্যামেটের মিলনে হয়েছিল, তারা কিরম হতে পারে, তাদের কিরকম আকার আকৃতি হতে পারে তারা দুজন সিমিলার ইন মরফোলজি, মানে ধরো দুজন গ্যামেটকেই এরকম দেখতে, একদম সিমিলার ইন মরফোলজি। তো তুমি তখন তাদেরকে বলবে আইসোগ্যামাস, কারণ আইসো মানে সেম, আইসো কথাটার মানে হচ্ছে সেম। তো এরম হতে পারে ওই দুটো গ্যামেট, ধরো এটা মেল গ্যামেট, এটা ফিমেল গ্যামেট, দুজনে একই রকম দেখতে। আর হতে পারে ডিসিমিলার, মানে একরকম দেখতে না, তাদেরকে বলে অ্যানাইসোগ্যামাস অর উগ্যামাস। বাংলায় বলেছে দেখো, প্রথম কথা তো দুটো গ্যামেটের মিলনের ফলে জাইগোস্পোর সৃষ্টি, আমি বলে দিলাম যে স্পোরগুলো তৈরি হয়েছে সেক্সুয়াল রিপ্রোডাকশনের পরে, সেটাই জাইগোস্পোর। এই গ্যামেটগুলো অঙ্গ সংস্থানিকভাবে একই রকম দেখতে, তাদেরকে আমরা আইসোগ্যামেট বলছি, আর ছত্রাকটিকে আইসোগ্যামাস বলছি। আর গ্যামেটগুলো যদি ভিন্ন রকমের হয় তাদেরকে আমরা অ্যানাইসোগ্যামেট বা উগ্যামেট বলি, এবং সংশ্লিষ্ট ছত্রাককে অ্যানাইসোগ্যামাস বা উগ্যামাস বলি। তো বেসিক্যালি যদি অন্যরকম দেখতে হয়, ধরো এটা ধরো ফ্লাজেলা রয়েছে, এটাও ফ্লাজেলা রয়েছে, কিন্তু এটা দেখো সাইজে একটু বড়, এটা একটু ছোট। তো যদি সেরম হয় তুমি তখন তাকে বলতে পারো অ্যানাইসোগ্যামাস, মানে দুজনে দুরকম। আর উগ্যামাসের স্পেশালিটি হচ্ছে, উগ্যামাসও দুজনে দুরকম, দুটো গ্যামেট ডিফারেন্ট। তো উগ্যামাসের কি স্পেশালিটি, উগ্যামাসে যেটা হয় ফিমেল গ্যামেটটা অলওয়েজ এরকম বড় হয়,
অলওয়েজ বড় হয় ফিমেল গ্যামেটটা, আর এর কোনো ফ্ল্যাজেলা থাকে না, ফিমেল গ্যামেট চলতে পারে না। আর মেল গ্যামেটটা কি হয়, এরকম ছোট হয় আর তার ফ্ল্যাজেলা থাকে। তো অবভিয়াসলি এরা দুজন দুরকম, তো এরকম হলে ওগ্যামাস বলে, তাই বলেছে। তো এই ফাইকোমাইসিটিসের এক্সাম্পল কি কি আছে? মিউকর আছে, রাইজোপাস আছে, অ্যালবিউগো আছে। মিউকরের ছবি দিয়েছে, যেটা কিছুই বোঝা যাচ্ছে না এনসিআরটি। তো এই হচ্ছে এই যে গোল গোলগুলো দেখছো, এই গোলগুলো কি বলতো? এই গোলগুলো হচ্ছে ওদের ফ্রুটিং বডি। ফ্রুটিং বডি দেখিয়েছি না সেক্সুয়াল রিপ্রোডাকশনে, রেণুস্থলী, যেখানে মিওসিসের পরে স্পোর তৈরি হয়েছিল, সেটা হচ্ছে এই গোল গোলগুলো। আর এগুলো হচ্ছে দেখো ওদের হাইফি, এগুলো হচ্ছে ওদের হাইফি। তো মিউকার একটা এক্সাম্পল। আর রাইজোপাস, রাইজোপাসই হচ্ছে ব্রেড মোল্ড। আর অ্যালবিউগো হচ্ছে প্যারাসাইটিক ফাঞ্জাই অন মাস্টার্ড। এরা হচ্ছে মাস্টার্ড গাছে গিয়ে এরা থাকে, মাস্টার্ডে এরা সাদা সাদা ছোপ ছোপ রোগ বাঁধায়, তাদেরকে বলে হচ্ছে অ্যালবিউগো। তো এরা প্যারাসাইট মাস্টার্ডের, সর্ষে গাছে। তো আজকের লেকচারটা এই অবধিই থাক। তোমার যদি ভিডিওটা ভালো লাগছে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ওকে, তাহলে আমরা কালকে আবার আসছি নতুন লেকচার নিয়ে। বাই বাই।